কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন এবং 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ এবং 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে মাতৃমণ্ডপের দ্বারোদ্ঘাটন এবং প্রথম বিভাগের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন। এছাড়াও শীতবস্ত্র বিতরণ, হুইলচেয়ার বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আমি ছোটবেলা থেকে সরস্বতী পুজো করি, এখনো সেটা চালিয়ে যাচ্ছি। সরস্বতী পুজোকে কেন্দ্র করেই এখানে সামাজিক সাংস্কৃতিক সব কর্মসূচি আমরা নিয়ে থাকি। কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন এবার 40তম বছরে পদার্পণ করলো। মহানাগরিক এবং শ্রী ফিয়াদ হাকিম এবং মাননীয় মন্ত্রী, তারপরে আপনার শিবানন্দজি মহারাজ, ইন্দ্রা সাহা সহ বিভিন্ন প্রতিনিধিরা ছিলেন। খুব এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আজকে বলার মতো অবকাশ নেই, সকাল থেকে অনেক পরিশ্রম হচ্ছে। আজকে মায়ের কাছে এই প্রার্থনা করি, মা সকলের মঙ্গল করুন, সবাই ঘরে ঘরে বিদ্যালয়ে পৌঁছে দিক। বাংলা তথা বাঙালির সর্বশ্রেষ্ঠ যে জায়গা সামাজিকতা, আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য আমরা যেন বজায় রাখতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারে, মার কাছে প্রার্থনা করি। এবং আমাদের মধ্যে সমস্ত বিভেদ যেন দূর হয়ে যায়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে, মা যেন সেই শিক্ষায় শিক্ষিত করে দেয়। কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো আমার মনে হয় সত্যি কলকাতার বুকে সবচেয়ে বড় সরস্বতী পুজো। কারণ কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো কাকুরগাছি তথা 30 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে এটা দুর্গাপুজোর সমতুল্য। দুর্গাপুজো যেরকম মহালয়া দিয়ে শুরু হয়, আমাদেরও মাতৃ প্রতিমার আগমনের মধ্যে দিয়ে পুজো শুরু এবং নিরঞ্জনের মধ্যে দিয়ে পুজোর সমাপ্তি। তার সাথে সাথে এই কটা দিন আমরা ভীষণ আনন্দের সাথে বিভিন্ন কর্মসূচি নিয়ে চালাই। শুধুমাত্র যে আনন্দ হুল্লোড় সেটা নয়, তার সাথে বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে দেখতেই পেলেন আপনারা আমাদের মাননীয় মহানাগরিক আমাদের পুজোর উদ্বোধন করলেন। তার হাত দিয়ে মানুষকে কম্বল বিতরণ থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের হাতে আমরা তার হুইল চেয়ারটা তুলে দিতে পেরেও খুব খুশি। তার সাথে সাথে আমাদের যে যাত্রাপালা বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে, সে যাত্রাপালাকেও এখানে যাত্রাপালা অনুষ্ঠিত হয় এবং স্টুডেন্টদের মধ্যে স্কুল ভিত্তিক কুইজ কন্টেস্ট হয়। যে কুইজ কন্টেস্ট এখন আমরা দেখতে পাই প্রায় নেই বললেই চলে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয়। এখানে এই মঞ্চ থেকে আমরা আমাদের ওয়ার্ডের বিভিন্ন স্টুডেন্টদের সারা বছরের পড়াশোনার দায়িত্ব নিয়ে থাকি। সবার কাছে একটাই কামনা করব যে এই কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন যে তাদের স্টেজ থেকে কিছু স্টুডেন্টের যে দায়িত্ব নেয়, আগামী দিনে মা সরস্বতীর আশীর্বাদে এবং এই অঞ্চলের সকল মানুষের আশীর্বাদে যেন সেটা উত্তরোত্তর বৃদ্ধি পায়, আমরা যেন আরো বেশি স্টুডেন্টের পড়াশোনার দায়িত্ব নিতে পারি। মা যেন আমাদেরকে সেই আশীর্বাদ করেন এবং আগামী দিনগুলো এই কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন যেন আরো বড় হতে পারে এবং এই পুজোটাকে যেন আমরা আরো বৃহত্তর আকারে নিয়ে যেতে পারি, সেই আশীর্বাদই মায়ের কাছে চাইবে। সকলে এইভাবে আমাদের পাশে থাকবেন, সেটাই কাম্য। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। এই পুজোটা আমাদের 40 বছরে পড়লো। মহারাজ বলছিলেন সেই 2004 সালে মহারাজ এসছে, আবার এটা হলো 2024 আবার 25 আবার মহারাজ এসছেন। তাহলে বুঝতেই পারছেন সেই ঐতিহ্যকে আমরা মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, যার হাত ধরে ছোট্ট একটা পুজো, আজকে যে ছোট্ট চারাগাছ ছিল সে আজকে বটবৃক্ষতে পরিণত হয়েছে। সেই বটবৃক্ষর ছায়ায় দেখতে পাচ্ছেন আমরা কত মানুষ, সত্যি সেই ছায়ায় যেন আমরা এইভাবেই থাকতে পারি, সেটাই কামনা করি। সকলকে আহ্বান জানাই আমাদের পুজোতে আসুন, মাতৃমণ্ডপে আসুন, মায়ের প্রতিমা দর্শন করুন এবং তার সাথে সাথে আমাদের পাশে থাকুন, যাতে এই 30 নম্বর ওয়ার্ড তথা এই পুজোটাকে কেন্দ্র করে আমরা মানুষের মধ্যে যাতে আরো ছড়িয়ে যেতে পারি এবং যে স্টুডেন্টের দায়িত্ব বলুন, বিভিন্ন মানুষের যাতে উপকারের কাজে লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন বাংলাকে বিশ্ব বাংলা করার, সেই স্বপ্নে যেন আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আজকে আমরা দুজন মানুষকে হুইল চেয়ার দিয়েছি আর বহু মানুষকে কম্বল বিতরণ করা হবে এবং যেটা আমাদের প্রতি বছর যে কাজটা করে থাকি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের আমরা উপহার তুলে দিই তাদের হাতে। সেটা তো আছেই, সঙ্গে সঙ্গে অন্য আরো অনেক অনুষ্ঠান
আমরা করে থাকি এই সরস্বতী পুজোর মাধ্যমে। সরস্বতী পুজোটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের পুজো সেই জায়গা না, আমরা এটাকে একটা মহৎ উৎসবে পরিণত করেছি এই অঞ্চলে। এবং আমাদের প্রতিমা আনার পরে আরো 7 দিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়, সেটা বাংলার হারিয়ে যাওয়া যাত্রা থেকে শুরু করে এবং নানা ধরনের সঙ্গীত অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, মহিলাদের শঙ্করধ্বনি প্রতিযোগিতা, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, নানাবিধ অনুষ্ঠান আমরা করে থাকি এই সরস্বতী পুজোর মাধ্যমে।